অনুমতি ছাড়াই প্রচার করতে গিয়ে নির্বাচনী বিধি লঙ্ঘনের কারণে প্রশাসনিক বাধার মুখে পড়লেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। এরপরই প্রশাসনিক আধিকারিকদের সাথে বাক বিতণ্ডতায় জড়িয়ে পড়লেন বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার জনসম্পর্ক অভিযান কর্মসূচির মধ্য দিয়ে পুরুলিয়ার বলরামপুর এলাকায় পৌঁছান পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। অভিযোগ, বিজেপি প্রার্থী কর্মীদের সাথে বাইক মিছিল করে যাচ্ছিলেন। তখনই বলরামপুর থানা এলাকায় প্রার্থীর পথ আটকায় পুলিশ প্রশাসন। এদিন পুলিশের তরফে বলা হয়, এই কর্মসূচির জন্য নির্বাচন আচরণ বিধি অনুযায়ী কোনো অনুমতি ছিল না, তাই তাকে আটকানো হয়েছে। যদিও বিজেপি প্রার্থী কোনো কথা শুনতে চাননি। এরপরে প্রশাসনিক আধিকারিকদের সাথে বাক বিতণ্ডতায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। এদিন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো দাবি করেন, এই ঘটনার পিছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে, তাদের নির্দেশে পুলিশ আটকেছে। যদিও পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এদিন জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, বিজেপি কোনো নিয়ম নীতি মানে না, আমরা অনুমতি নিয়ে প্রতিটি সভা করি। এখন তারা নির্বাচন আচরণ বিধি মানছেন না। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। লোক আমার সঙ্গে যারা যাবে, সম্পর্ক অভিযানে যাচ্ছি আমি তো কোনো মিছিল করছি না। মিছিল তো ঝান্ডা থাকবে, আমি তো সিম্পল নর্মাল যাচ্ছি। ঝান্ডা আছে, ঝান্ডা আছে কি সম্পর্ক অভিযানের তো পারমিশন আছে আপনার? না, ঝান্ডা আছে কি? আপনি যে প্রোগ্রামটা করছেন, না কারো বাড়িতে যাওয়া, এটা পলিটিক্যাল না পলিটিক্যাল? না কারো বাড়িতে যাওয়া পলিটিক্যাল না পলিটিক্যাল? কৌশিক বাবু, আমি জানি যে পলিটিক্যাল না আমার পারমিশন নেওয়া ছিল, আমার দেরি হয়ে গেছে, শরীর অসুস্থ ছিল, আমার পারমিশন ছিল 2-2:30 পর্যন্ত। দায়িত্বশীল ব্যক্তি হয়ে অবশ্যই দায়িত্ব আছে। স্যার, আপনি যে দায়িত্বশীল ব্যক্তি হয়ে এই সময় আমরা সময়টা চেঞ্জ করলেন, যদি অন্য কোনো পার্টির যদি রেলি থাকতো, অন্য পার্টির রেলি একটা প্লেসে একটা ব্লকে তো দেওয়াই হয় না। আমাকে যেমন বলরামপুরই ক্যান্সেল করা হয়েছে এর আগে। না এর আগে ও বলরামপুরে ক্যান্সেল করেছে, আমি কিচ্ছু বলিনি। সেটা রিজন ছিল, রিজন দেখে দিই আমি, যেদিন আমি আপনারা ক্যান্সেল করেছেন, কিছু সম্পর্ক করবো সাহেব। এখন আমরা যেগুলো বলছি সমস্তটাই হচ্ছে ইলেকশন কমিশনের গাইডলাইন, এটা আমাদের ব্যক্তিগত কিছু না। আমি তো বলিনি, আমি বলছি আমার যদি 20-25টা ঝান্ডা থাকে, না রাঙাটিতে যে প্রোগ্রামটা করবেন সেটাও তো টাইম পেরিয়ে গেছে, সেটাও তো এখন ইলিগাল হয়ে যাচ্ছে। আপনি কেস দিয়ে দেবেন, আমি জবাব দেবো। আপনি তো অ্যারেস্ট করতে পারেন না। আমি জবাব দেবো। আমরা কি একবারও সেই কথাটা উচ্চারণ কেউ করেছে? তাহলে না আপনারা দেবেন, আমি জবাব দেবো কমিশনকে একদম। আপনি যে অ্যাপ্লিকেশন করেছে আপনার বিহাফে যে করেছে, সেখানে ভেহিকেল লেখাই নেই, উইদাউট ভেহিকেল। আপনি দেখান। আমি তো বললাম যা শোকজ পিটিশন করছে, আপনি লিখছে কোনো ভেহিকেল শোকজ করুন, আমি সেটা জবাব দেবো। কোনো ভেহিকেল মুভমেন্ট হচ্ছে না যা শোকজ করুন, আমি জবাব দেবো। হয়ে গেল, সোজা হিসেবে। বাধাপ্রাপ্ত হয়েছে, কি বলবেন? দেখুন, নির্বাচনী প্রচার আমাদের ছিল না আজকে। আমরা এই রাঙাটি যে আমাদের এখানে রেলওয়ে স্টেশন আছে, বরাভূমি স্টেশন, এখানে চা খেতে আসছি। তৃণমূল কংগ্রেস এতটা আতঙ্কিত আছে, এতটা ভয়ে আছে কি প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের চা চক্রকেও বাধা দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখেছেন ঝাড়গ্রামে ডক্টর প্রণত টুডুকে তাকে আটকে, গাড়ি আটকে একজন ঘাড় ধাক্কা দিচ্ছে, তাকে মারার চেষ্টা করা হয়েছে। তৃণমূলের সেই ক্ষমতা নেই পুরুলিয়াতে, সেই জন্য পুলিশ প্রশাসনকে দিয়ে আটকানোর চেষ্টা করছে। নিচের স্তরে তৃণমূলের কোনো কার্যকর্তা নেই, তাদের দম নেই বিজেপিকে আটকাতে আর বিজেপির কার্যকর্তাকে আটকাতে। তাই ওরা প্রশাসনকে কাজে লাগিয়ে ভাবছে বিজেপিকে আটকে দেবো, সেই আটকাতে পারবে না পুরুলিয়াতে। পুরুলিয়ার মানুষ বিজেপির সঙ্গে আছে। আর আমি এটাও বলে দিচ্ছি, এটা 4 তারিখে রেজাল্টের সময় দেখতে পাবে পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস বিজেপি কোন জায়গাতে আছে। ওরা ভাবছে পুলিশকে দিয়ে, সরকারি অফিসারকে কাজে লাগিয়ে আটকে দেব, সম্ভব নয়। যেরকম ঝাড়গ্রামে চেষ্টা করেছিল, ওখানে কিছু গুন্ডাকে দিয়ে ওখানের প্রার্থীকে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করেছে। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, তাকে অক্সিজেন দিতে হয়েছিল। এখানে এই পরিস্থিতি নেই তৃণমূলের, আর সেই কারণে ভাবছে পুলিশকে দিয়ে আটকে দেব। বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকে আজ আটকে ছিল নির্বাচন কমিশন বিধিভঙ্গির অভিযোগে। সেই জায়গায় তিনি অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস এই কাণ্ড করাচ্ছে নির্বাচন কমিশনকে দ্বারা।
দেখুন, ওরা তো নিয়ম নীতি মানে না, নিয়ম নীতি না মেনে কাজ করে। আজকে সেটা তো এখন তো সবকিছু নির্বাচন কমিশনের আন্ডারে আছে, এটা তো সকলেই জানে। আমরা যেখানে সভা সমিতি বা মিটিং মিছিল করছি, প্রত্যেকটা জায়গাতেই আমরা পারমিশন নিয়ে করি এবং আমরা নিয়ম মেনে কাজ করি। যারা নিয়ম মেনে কাজ করে না, তাদের আজকে নির্বাচন কমিশন তাদের আটকাচ্ছে। তাই এটা নির্বাচন কমিশনের বিষয়। এবং এর সাথে সাথে একটা কথা বলতে হয় যে এখন যেহেতু নির্বাচনের প্রাককালে উনি বেরিয়েছেন, তো 5 বছর মানুষের সাথে ছিলেন না, নির্বাচনের প্রাককালে গ্রামে গ্রামে ঘুরছেন, তাই তিনি বুঝতে পারছেন না কিভাবে যাবেন, কোথায় যাবেন। কারণ 5 বছর তো এই কেন্দ্রে তিনি কোথাও দেখা যায়নি। আমরা যেখানেই যাচ্ছি সেখানের মানুষের একটাই অভিযোগ যে আমরা আমাদের সাংসদকে দেখতে পাইনি 5 বছর। তাই এখন তিনি ঘুরছেন, আর তিনি ঘুরছেন হয়তো বুঝতে পারছেন না কি করবেন, তাই এই ধরনের ঘটনা ঘটছে।